সূরাতুস সাদ 23 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 41 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ বলছেন, স্মরণ করো আইয়ুবের কথা, যে আইয়ুব আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ, শয়তান আমাকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুবের পরীক্ষা করতে চাইলেন। কি পরীক্ষা? রব্বুল আলামিন নবী আইয়ুবের শরীরের মধ্যে এমন একটা কঠিন রোগ দিয়ে দিলেন, পুরা শরীরের মধ্যে সেই রোগটা ছড়িয়ে পড়ল। এত মারাত্মক রোগ, শুধু দুইটা জায়গায় রোগটা যায় নাই, একটা হলো জিহ্বা আর একটা হলো কলিজা। যাতে করে হযরত আইয়ুব এই জিহ্বা আর কলিজা দ্বারা জিকির করতে পারে। একজনের চিল্লা বলেন, তিনি কে? সাইয়েদনা আইয়ুবের জিহ্বা সুস্থ, কলিজা সুস্থ, পুরা শরীরের মধ্যে রোগাক্রান্ত হয়ে গেল। কেউ বলেছেন প্লেগ রোগ, কেউ বলেছেন বসন্ত রোগ। পৃথিবীর একমাত্র রোগ বসন্ত রোগ সর্বপ্রথম যার গায়ে হয়েছিল, কোন কোন মুফাসসির বলে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে। পুরো শরীরটার মধ্যে পচন ধরে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য সন্তান ছিল, তারা মারা গেল। স্ত্রীরা ছেলে চলে গেল, বিবি কয়েকজন স্ত্রী যারা ছিল তারাও চলে গেল। মাত্র একজন স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া মুহাব্বতে তার সেবার জন্য রয়ে গেল। সুবহানাল্লাহ। বিপদে পড়লে বোঝা যায় কাছের মানুষকে, কথা বলে না। বিপদে পড়লে বোঝা যায়, যখন আমার আপনার খারাপ অবস্থা শুরু হয় তখন বোঝা যায় আসলে কে ভালোবাসে, কে আপন, কে পর। কথা বলেন ঠিক কিনা? নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মারাত্মক অসুস্থ হলেন যে স্ত্রীরা পর্যন্ত ছেড়ে চলে গেল। কয়েকজন স্ত্রী ছিল, ওরাও চলে গেল। সন্তানগুলো মারা গেল, সম্পদ ধ্বংস হয়ে গেল। এমনকি নিজের আপন ভাই বোন, চাচা ভাতিজা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারা পর্যন্ত দূরে সরে গেল। ঘর থেকে বের করে দিল গ্রামবাসী। যে এত শরীরের মধ্যে এত জঘন্য রোগ, এত পচান রোগ, এলাকাবাসী ভয় পেয়ে গেল। হযরত আইয়ুবকে বনি ইসরাইলের যে ময়লার স্তূপ, এই ময়লার স্তূপের মধ্যে গিয়ে ফেলে আসা হলো। বলেন না নাউযুবিল্লাহ। পৃথিবীতে কেউ নাই। হযরত আইয়ুবের যা ছিল, এত সম্পদ ছিল, গোলা ভর্তি গম ছিল, জব ছিল, সব মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। ভাই ইকুইটি একটু কমাই দিন, আর এখান থেকে যাবেন না প্লিজ, আমাদের নির্দেশনা মেনে চলেন। মুনাজাত পর্যন্ত এখান থেকে একজন থাকবেন। তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব শেষ হয়ে গেল, কিচ্ছু নাই। একজন মাত্র রয়ে গেলেন। সম্পর্কে তিনি কে? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ না, একজন সম্পর্কে তার সেবায় রয়ে গেলেন। তাফসীর যদি বুঝে থাকেন, তিনি কে? সবাই বলেন নাই, তিনি কে? স্ত্রী। এই স্ত্রী দুইটা নাম আসছে, কেউ বলেছে রাহমাহ, কেউ বলেছে লাইয়া। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু গল্পের পুস্তকে তার নাম আসছে রহিমা। যাই হোক, নাম যেটাই হোক, এই বিপদের সময় একজন মাত্র বিবি তার সঙ্গে ছিলেন। তিনি তার সেবা করতেন, তার খেদমত করতেন, তাকে প্রস্রাব পায়খানা নিয়ে যেতেন, ওযু করাতেন, গোসল করাতেন। শরীরের মধ্যে এত পচন ধরেছে যে তার স্ত্রী তার পিঠের নিচে ছাই বিছাইয়া দিলেন। ঘর তো নাই, বাড়ি নাই, আত্মীয় স্বজন নাই, ভাই নাই, চাচা নাই, সব দূরে সরে গেছে। তার স্থান হলো বনি ইসরাইলের ময়লার যে স্তূপ, এই ময়লার স্তূপে তাকে ফেলে রাখা হলো। বিবি এই কষ্ট দেখে, স্ত্রী এই কষ্ট দেখে হযরত আইয়ুবকে ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন না, আল্লাহ তাআলা যেন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেয়। আমার বিশ্বাস আপনি দোয়া করলে আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ওগো আমার প্রাণের বিবি, শোনো শোনো, রব্বুল আলামিন আমাকে 70 বছর সুস্থতার জিন্দেগি দান করেছে। এখন আল্লাহ তাআলা আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছে। আমি যদি 70 বছর টানা অসুস্থ থাকি,
আমার উচিত হবে এই 70 বছর সবর রাখা, তাও এটা কম হয়ে যাবে। সুতরাং দোয়া করব না, 70টা বছর আমি সবর রাখতে চাই। সুবহানাল্লাহ। স্ত্রী এই কথা শুনে কেঁপে গেলেন, কাঁপতে শুরু করে দিলেন। কত আল্লাহর মুহাব্বত, কত ভালোবাসা। হযরত আইয়ুবের খাবারের জন্য স্ত্রী প্রত্যেক দিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। কাজ শেষে সন্ধ্যাবেলা ওই যতটুকু কামাই করে ততটুকু দিয়ে স্বামীর জন্য খাবার ক্রয় করে আনে, স্বামীরে খাবার খাওয়ায়, স্বামীকে গোসল করায়। এমনকি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে ইস্তেনজা করতে যাবে সেই শক্তিও তার শরীরের মধ্যে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আইয়ুবের কথা সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা আম্বিয়ার 83 নম্বর আয়াতে বললেন, সূরা সদের 41 নম্বর আয়াতে বললেন, স্ত্রী প্রত্যেক দিন কাজ করে আর স্বামীর জন্য খাবার আনে। একদিন শয়তান তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, তোমার স্বামী তো খুব অসুস্থ। ওই শয়তানটা ডাক্তারের সুরত নিয়ে স্ত্রীকে একদিন গোপনে বলতেছে, তোমার স্বামী খুব অসুস্থ, তুমি তোমার স্বামীকে বলে দাও যদি সে একটা মাছি কোনো এক মূর্তির নামে কোরবানি করে, আমি ডাক্তার বলছি তোমার স্বামীর এই রোগ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আরে কুমিল্লার মানুষ তাফসীর শুনে অভ্যস্ত হতে হবে, আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কোন মাছি, একটা ছোট্ট ক্ষুদ্র মাছিও কি কোনো মূর্তির নামে উৎসর্গ করা যাবে? কথা বলে না। উৎসর্গ করা যাবে? মূর্তির নামে মান্যত করা যাবে? হোক সেটা একটা মাছি, হোক সেটা একটা মাছি। সেই স্ত্রী আসলেন, স্বামী আমাকে আজকে একজন ডাক্তার বলেছে যদি আপনি একটা মাছি উৎসর্গ করেন অমুক পাড়ার একটা মন্দির মূর্তির জন্য, আপনাকে নাকি ডাক্তার বলেছে এই মাছি উৎসর্গ করলে আপনার এই রোগ ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আইয়ুব এত রেগে গেলেন, এত ক্ষেপে গেলেন, এত রাগান্বিত হয়ে গেলেন, তিনি বলছে, স্ত্রী তুমি বুঝলা না, এইটা ডাক্তার না, আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের খেদমতে মাছি উৎসর্গ করার কথা বলে। এটা ডাক্তার না, এটা হলো মানুষের প্রকাশ্য দুশমন শয়তান। ঠিক কি না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তোমার কাছে কৃতজ্ঞতা, আমার যখন সম্পদ ছিল, আমার যখন সন্তান ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, তখন আমি মাঝে মধ্যে সেই সম্পদে ব্যস্ত হয়ে পড়তাম, তোমার জিকির তেমন করতে পারতাম না। আর এখন তুমি আমাকে অসুস্থ করেছ, আমার সব সম্পত্তি নিয়ে ফেলেছ, স্ত্রীরা চলে গেছে, সন্তানরা চলে গেছে, আমার কোনো ব্যস্ততা নাই, আগের থেকে আমি আরো অনেক বেশি তোমার জিকির করতে পারি। শয়তান যদি এটা বুঝতে পারতো আমি আইয়ুব আগের থেকে কত সুখী তোমার জিকির করার সময় পাওয়ার কারণে, শয়তান আমি আইয়ুবের উপর অনেক বেশি হিংসা করা শুরু করে দিত। ঠিক কিনা বলেন? শয়তান এই কথা শুনে আরো অন্তরটা জ্বালা পোড়া, ক্রন্দন, শয়তানের মনের হিংসা, কি ব্যাপার, আইয়ুবের সব চলে গেছে, তারপরও তাওয়াক্কালতু আলাল্লাহ, সবর আর ভরসা রেখেছেন একজনের উপর। চিল্লায় বলেন না তিনি কে? দুঃখে পড়ে না ভেঙেছে বীর পুরুষ, বাধার প্রাচীরে দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয়ে দুঃখে সুখে তাকে খুঁজি আজ, দুর্জয়ে দুঃখে সুখে তাকে খুঁজি আজ, সকল ব্যথারে বোঝা বইতে পারে, সবে জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া বরুণায় ভরসা রাখে, হারায় না হুশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আল্লাহু আকবার। দুঃখে পড়লে, বিপদে পড়লে প্রশংসা করতে হবে কার? কৃতজ্ঞতা করতে হবে কার? আইয়ুব বলে, আল্লাহ আমি আগের থেকে অনেক ভালো, তুমি আমাকে অনেক অনেক সময় দিয়েছো, যদিও অসুস্থ, একটা সময় পয়সা ছিল, জিকিরের সময় কম পাইতাম, আর এখন সব সময় হযরত আইয়ুব জিকির করে লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী প্রতিদিন কাজ করেন। কাজ করতে গেলে মানুষ এখন জানতে পারে এটা আইয়ুবের স্ত্রী, তার শরীরের মধ্যে পচন। সে যদি আমাদের বাসায় কাজ করতে আসে, ছোঁয়াছে এই রোগটা আমাদের বাসার মধ্যেও চলে আসবে। এখন গ্রামবাসীর মধ্যে ভয় আছে না নাই? তারা সিদ্ধান্ত নিল আইয়ুবের স্ত্রীকে আমরা আর কাজ দেব, আমরা আর তাকে কাজ দেব না। কি বিপদ, মুসিবতের উপরে মুসিবত। আর একদিন আইয়ুবের দুই ভাই তাকে দেখতে আসলেন বহুদিন পরে। দুই ভাই দূর থেকে বলছে, ওই যে দেখো আইয়ুব, তার কি অবস্থা, একদিন না, 2 দিন না, 3 দিন না, 18 বছর এইভাবে পড়ে আছে। নিশ্চয়ই এমন কোন পাপ কাজ করেছে, তা না হলে এত কঠিন মুসিবত তার উপরে কেন আল্লাহ দিলেন? নাউজুবিল্লাহ বলেন। দুই ভাইয়ের এই কথা শুনে আইয়ুব অত্যন্ত মনে কষ্ট পেলেন। সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো জানো আমার যখন সম্পদ ছিল এমন কোন রাত যায় নাই যে আমি পেট ভরে খেয়েছি আর প্রতিবেশীরা ক্ষুধার্ত হয়ে ঘুমিয়েছে। এমন কোন রাত যায় নাই যে আমি পেট ভরে ঘুমিয়ে পড়েছি, আশেপাশের মানুষ খায় নাই, বরং মানুষকে খাওয়াইছি তারপর আমি খেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, এমন কোন দিন যায় নাই যে আমি আইয়ুবের 2টা পোশাক ছিল, আরেক ভাইয়ের পোশাক ছিল না। আরেক ভাইয়ের পোশাক না হওয়া পর্যন্ত আমার 2টা পোশাক ছিল না। হযরত আইয়ুব যখন এই কথাগুলো বললেন, আকাশ থেকে আওয়াজ আসলো, আইয়ুব তুমি সত্য কথা বলেছো। সুবহানাল্লাহ। দুই ভাই শুনলেন। হযরত আইয়ুব অত্যন্ত মনে কষ্টে পেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। প্রচন্ড ক্ষুধার্ত, খাবার নাই। আইয়ুবের স্ত্রীকে কেউ কাজ দেয় না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী স্বামীকে এত ভালোবাসতেন, খাবার কোথায় থেকে দিব? কেউ তো আর এখন কাজ দেয় না। এক ধনীর দুলালি, ধনী ঘরের একটা মেয়ে, তার একটু চুলের প্রয়োজন ছিল। আইয়ুবের স্ত্রী তার কাছে গিয়ে বলতেছে, আমার 2টা লম্বা চুলের বেনি, একটা চুল বিক্রি করে দিব, তারপরে এর বিনিময়ে আমাকে খাবার দাও। আমার অসুস্থ যে স্বামী অত্যন্ত ক্ষুধার্ত, তার জন্য আমি খাবার কিনতে চাই। কেউ তো কাজ দেয় না, আইয়ুবের স্ত্রীকে কেউ কাজ দেয় না। একটা ধনীর দুলালি এক মেয়ের কাছে গিয়ে তার লম্বা যে চুলের বেনি 2টা থেকে একটা কেটে ফেলেছে। আচ্ছা বলেন তো, চুল বিক্রি করা কি জায়েজ আছে? কথা বলে না। চুল বিক্রি করা কি জায়েজ আছে? জায়েজ। তিনি একটা চুলকে কেটে বিক্রি করে দিলেন। এক চুল বিক্রি করে আপনার দামি খাবার আনলেন। দামি খাবার নিয়ে তিনি বাসায় আসলেন। আইয়ুবকে বলতেছে, স্বামী খাবারটা খান। হযরত আইয়ুব দেখলেন আমার স্ত্রী কাজ পায় না, প্রতিদিন কাজ করে সামান্য খাবার নিয়ে আসে, আজকে এত দামি খাবার কোথায় থেকে আনছে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে সন্দেহ, এই স্ত্রী এত দামি, এত সুন্দর, এত সুস্বাদু খাবার কোথায় থেকে এনেছো? স্ত্রী বলতেছে, স্বামী আপনি খান, আমি কাজ করে এনেছি, চুরি করি নাই, বিনিময়ে এনেছি। হযরত আইয়ুব তিনি খাবার খেলেন। দ্বিতীয় দিন কেউ কাজে নেয় না, ক্ষুধার্ত, খাবারের অভাব। স্ত্রী আবার সেই ধনীর দুলালি সেই মেয়েটার কাছে গেছে, গিয়ে বলতেছে, আমার আরেকটা বেনি আছে, লাগবে কিনা? মেয়েটা বলতেছে, আমার চুল লাগবে। উনি ওনার মাথার আরেকটা চুল, অর্থাৎ বাকি অর্ধেক বেনির সমস্ত চুলটা কেটে তাকে দিয়ে বিনিময়ে খাবার নিয়ে আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে বলছে, প্রাণের স্বামী খাবার গ্রহণ করুন। হযরত আইয়ুব অন্তরের মধ্যে বড় ধরনের প্রশ্ন জেগে উঠেছে যে স্ত্রী কোথায় থেকে এত ভালো খাবার গতকালকে এনেছো, আজকেও এনেছো? আল্লাহর কসম করে বলছি, না বলা পর্যন্ত এই খাবার আমি মুখে দেব না। আল্লাহু আকবার। পেটের মধ্যে ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা হযরত আইয়ুবের, কিন্তু এই খাবারটা হালাল না হারাম, এরকম তাকওয়া এই সমাজে বর্তমান আছে? বলেন না কেন আছে? আরে ভাই জোরে বলুন, পিছনে ভাইরা বলুন, আছে? কয়জনের আছে? যা পায় তাই খায়। স্ত্রী বলছে, প্রাণের স্বামী যেহেতু কসম করেই ফেলেছেন, তবে শুনে রাখুন, মাথা থেকে ওড়নাটা সরিয়ে ফেললেন,
মাথা থেকে ঘুমটা সরিয়ে ফেললেন আর বলছে, প্রাণের স্বামী, পিঠ আমার দেয়ালে ঠেকে পড়েছে, কেউ কাজে নেয় না, আপনি ক্ষুধার্ত অবস্থায় আমি সহ্য করতে পারি না, তাই পরপর 2 দিন মাথার সব চুল বিক্রি করে চুলের বিনিময়ে এক ধনী পরিবার থেকে এই খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, পৃথিবীর এমন স্ত্রী কি বর্তমানে খুঁজে পাওয়া যাবে? স্ত্রীর অন্তরের মধ্যে আইয়ুবের প্রতি ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কত বেশি! নিজে খেতে পারে না, নিজের মাথার সৌন্দর্যের চুল বিক্রি করে দিয়ে পরপর 2 দিন আল্লাহর পয়গম্বরের জন্য খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানতেন চুল বিক্রি করা এটা ভালো না, চুল বিক্রি করা এটা ইসলামের শরীয়ত সম্মত না, আল্লাহর পছন্দ না। আবার আল্লাহ এটাও দেখেছে আইয়ুবের স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসে, ভালোবাসার কারণে এটা করেছে। পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করলেন, আমি যদি সুস্থ হই এই অপরাধের বিনিময়ে ওগো প্রাণের স্ত্রী তোমাকে 100 বেত্রাঘাত করব। কত বেত্রাঘাত? এই অন্যায়ের কারণে, এই অপরাধের কারণে আমি তোমাকে 100টা বেতের বাড়ি দিব। কেন? তুমি চুল বিক্রি করতে গেলা। আর এই স্ত্রীর কষ্ট দেখে 2 ভাই তাকে বলছে এমন কোন পাপ হয়তো করেছে যার কারণে এই শাস্তি। একদিকে স্ত্রীর কষ্ট আর একদিকে 2 ভাইয়ের কটূক্তি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু, ও আমার রব এমন কষ্ট আমাকে পেয়ে বসেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো সবচাইতে শ্রেষ্ঠ রহমকারী। আমি সিজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত না রহমত না করবেন ততক্ষণ পর্যন্ত এই সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় চলে গেলেন। তিনি কিন্তু নিজের অসুস্থতার জন্য সবর রেখেছিলেন। এখন একটা পর্যায়ে সিজদায় চলে গেছে, এই কারণে নিজের প্রাণের বিবি মাথার চুল পর্যন্ত বিক্রি করে দিয়েছে। আপন 2 ভাই তারা বলতেছে আইয়ুব নাকি এমন কোন পাপ করেছে। আসলে কি পাপ? এটা আল্লাহর পরীক্ষা ছিল। আপন 2 ভাই দূর থেকে ঘৃণা, কাছে আসে না, শরীরের দুর্গন্ধ। 2 ভাই মন্তব্য করেছে এমন কোন পাপ হয়তো করেছে, নতুবা 18 বছর কিভাবে এভাবে সে পড়ে থাকে। হযরত আইয়ুব মনে কষ্ট পেলেন, স্ত্রীর দুর্দশা, ভাইদের মন্তব্য, আর আল্লাহকে ডাক দিলেন, ওয়া আইয়ুবা ইন্নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো যখন আইয়ুব আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমাকে কষ্ট পেয়ে বসেছে, আমি কষ্টের মধ্যে পড়ে গিয়েছি, তুমি হলা সবচেয়ে সেরা রহমকারী, তুমি আমাকে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন। স্ত্রী চলে গেছে খাবার আনতে, কোন একটা কাজে চলে গেছে, ভাইরা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ওহী নাযিল করলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেসেজ দিলেন, টেলিফোন করলেন, ফেরেশতার মাধ্যমে আইয়ুবকে ঘোষণা দিলেন, ওরকুদ বিরিজলিক, ও আইয়ুব আর কান্না করা লাগবে না, ওরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। হে আইয়ুব, তুমি তোমার যে পা, এই পায়ের গোড়ালি দিয়ে মাটির মধ্যে একটা আঘাত করো, আঘাত করা মাত্র দেরি হযরত আইয়ুব নজর করে দেখে জমিনটা ফেটে তল থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু করে দিয়েছে। নিচ থেকে পানি বের হয়, হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আইয়ুব অনেক কষ্ট করেছো, পা দিয়া জমিনের মধ্যে আঘাত করো, আঘাত করা মাত্র দেরি জমিনটাকে ফাটায়া নিচ থেকে ঝর্ণার পানি বের করে দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, এই পানি দ্বারা গোসল করো, এই পানিটা পান করো,
এই পানি গোসল করো, এই পানি দিয়ে পান করো। 18 বছর শরীরটা পচে গলে শেষ হয়ে গিয়েছে, কিন্তু জিহ্বার কলিজা দুইটা সুস্থ রয়েছে। হযরত আইয়ুব যখন সেই পানি দিয়ে গোসল করলেন আর পান করলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখলেন তার পুরা শরীরটা আবার আগের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিয়েছে। 18 বছর আগে যেমন সৌন্দর্য ছিল, 18 বছর আগে যেমন যৌবন ছিল, যেমন চেহারা ছিল, ঠিক আবার আগের মতো সেই স্বাস্থ্য, সেই চেহারা, সেই সৌন্দর্য দান করে দিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। এই বাচ্চারা বাবারা, শব্দ করা যাবে না, চুপচাপ। রব্বুল আলামিন বলেন, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, তাকে সুস্থ করে দিলাম। শুধু সুস্থই করলাম না, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। তার আগের সম্পদ, আগের যত দৌলত ছিল, যত সন্তান ছিল, যত স্ত্রী ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে আগের মতো সব ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন সেই স্ত্রী কাজ করতে গেছে। স্ত্রী যখন আবার তার স্বামীর খেদমত করতে আসছেন, এসে দেখতেছে ওই জায়গায় আইয়ুব নাই। এসে দেখতেছেন আইয়ুব আশ্চর্য হয়ে গেছেন। তিনি দেখতেছেন পাশে একজন লোক বসে আছে। স্ত্রী ভয় পেয়ে গেলেন, পাশের লোকটাকে বলতেছে, ভাই আমার এই জায়গায় দুর্বল অসুস্থ একজন লোক ছিলেন, তাকে কি আবার কোনো বাঘ বা কুকুর কি নিয়ে গেল নাকি? আপনি কি দেখেছেন? আর আপনার চেহারাটা দেখতে ঠিক তার মতো লাগে। তার 18 বছর আগের যেমন চেহারা ছিল ওরকম হুবহু আপনার মতো লাগে। এরকম চেহারা লোক আমি আর দেখি নাই। আমার স্বামী এই জায়গায় ছিল, তাকে কুকুর বা বাঘ নিয়ে গেল নাকি? পাশের বসা যখন লোকটাকে জিজ্ঞাসা করলো, সেই লোকটা বলছে, ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি যার খোঁজ করতেছো আমি সেই আইয়ুব, রব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আইয়ুবকে সুস্থ করলেন না, সঙ্গে সঙ্গে তার বিবিকেও 18 বছরের পুরনো রূপ আর যৌবন দান করে দিলেন কে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আসলো, স্ত্রী হলো, সম্পদ হলো। কেমন সম্পদ? নতুন করে আবার সম্পদ কিভাবে হবে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা গুদাম ছিল, গোলা ছিল। গোলা চিনছেন তো? যেই গোলার মধ্যে মানুষ ধান রাখে, গম রাখে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা গোলা ছিল। একটা গোলায় গম ভাঙতেন, আরেকটা গোলায় তিনি জব রাখতেন। রব্বুল আলামিন আকাশের সেই মেঘমণ্ডের যে খোলা মেঘের খণ্ডকে অর্ডার করলেন, মেঘের 2টা খণ্ড আসলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা যে ধান রাখা যে গুদাম গোলা, একটা গোলার মধ্যে স্বর্ণ নাজিল করলেন, আর একটা গুদামের মধ্যে রৌপ্য নাজিল করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগের চেয়ে বেশি সম্পদশালী করে দিলেন কে? আগের থেকে বেশি সম্পদ হয়ে গিয়েছে। এখন বাকি আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কসম করেছিল, মনে আছে? এই মেয়েরা কথা বলে, মনে আছে? কি কসম? কি কসম? স্ত্রীকে 100 বেত মারবে। আচ্ছা বলেন, যে স্ত্রীকে এখন মারবে, এই স্ত্রীর খেদমতে আল্লাহ খুশি না বেজার? কথা বলেন, জোরে বলেন, খুশি না বেজার? কেমন খুশি? এই স্ত্রীকে মারার জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা করছে, আমি তাকে মারবো। কেন? চুল কেন বিক্রি করলাম? কিন্তু তার স্বামীর খেদমত, তার স্বামীর ভালোবাসা, তার স্বামীর প্রেম রব্বুল আলামিন এত ভালোবেসেছেন। আইয়ুবকে বলছে, ওয়াখুয বিয়াদিকা দিকওয়াতান ফাদরিব বিহি ওয়ালা তাহনাত ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। আল্লাহু আকবার। একটা মহিলাকে যদি 100 ব্যক্তাঘাত করা হয়, সেই মহিলাটা বাঁচার সম্ভাবনাও কম থাকতে পারে। একটা মহিলাকে যদি
100 বেত্রাঘাত মারা হয়, সেই মহিলাটা দুর্বল হয়ে অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার স্ত্রীকে এত এত সম্মান দিয়েছে, এত ভালোবাসা আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে, আইয়ুব তুমি তো একদিকে কসম করেছো, কসম তো ভাঙা যাবে না, কসম তো তোমাকে পরিপূর্ণ করতেই হবে। আমি জানি তুমি কসম পরিপূর্ণ করবা। তোমার এই স্ত্রীকে এত মেরো না, বরং তোমার স্ত্রীকে মারার একটা কৌশল আমি রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছি। 100 শলা 100 মুঠি একসাথে নাও, যেমন ধানের যে ছড়া, এরকম 100টা একসঙ্গে করো। অথবা যে শলা আছে না, শলা তুমি 100টা একসঙ্গে করো। একটা একটা করে আলাদা বাড়ি না দিয়ে, ওয়াখুদ বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি, 100 শলাকা এক মুঠি নিয়ে আস্তে করে একটা বাড়ি দিয়ে দাও। তোমার কসম পূর্ণ হবে, তোমার স্ত্রীও রেহাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই হিকমতার জ্ঞান শিখিয়ে দিলেন কে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রতি আল্লাহ খুশি না নারাজ? কত খুশি! স্বয়ং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, আইয়ুব মেরো না, আবার কসম করেছো ভাঙা যাবে না। 100 শলাকা একত্রিত করলে, একসাথে মারলে 100 শলাকার বাড়ি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কত পরীক্ষা তিনি দিয়েছেন। প্রথম জীবনে তিনি সুখী ছিলেন, মাঝখানের জীবনে পরীক্ষা দিলেন, আবার তাকে সুখ দিয়ে ভরপুর করে দিলেন কে? এই জন্য সবরের ফল আছে না নাই? কথা বলেন, সবরের ফল আছে না নাই? দেখেন, আমি যে সূরা আম্বিয়া থেকে কথা বলতেছি, ঠিক কয়েকটা আয়াত পরেই আল্লাহ তাআলা আরেকজন পয়গম্বরের কথা বললেন। তিনিও ঠিক সবর রাখতে পারেন নাই। আইয়ুব আলাইহিস সালাম সবর রেখেছেন, আর তিনি সবর রাখতে পারেন নাই। আমি আয়াত পড়বো, আপনারা বলবেন সেই নবীর নাম কি ছিল, বলতে পারবেন? আমি আয়াত পড়বো, আয়াতে সেই নবীর নামটা কি আপনাদের বলতে হবে, পারবেন? আল্লাহ বলছেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। বলেন আল্লাহু আকবার। কি নাম, কি নাম? আরে জোরে, জোর হয় নাই? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আছেন কেউ? আছেন? এই নামে কেউ আছেন? একজনও নাই। আর আমাদের দেশের বর্তমান প্রধান যে, ওনার নামে তো ইউনুস। কথা বুঝেন নাই? আপনাদের সেই নামটা নাই। কোরআনের নাম কিন্তু ইউনুস ইবনে মাত্তা। তার দেশ ছিল ইরাক। কোথায়? কথা বলে না, একটা আওয়াজ দেন না পিছনে বাইরা, কি ঘুমায় গেছেন নাকি? কোন দেশ, কোন দেশ? ইরাকের নিনাওয়া শহরে। নিনাওয়া শহরে হযরত ইউনুস, এই সূরা আম্বিয়ার কয়েকটা আয়াত পরে আসছে। আবার সূরা সাফফাত 23 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আসছে। আল্লাহ তাআলা বলতেছেন যে, ওয়ারসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। আমি ইউনুসকে পাঠালাম এমন এক জনপদে যেখানে 1 লক্ষ অনুসারী ছিল। কত লক্ষ? তাফসীরের মধ্যে আসছে প্রায় 1,80,000 সেই গ্রামে ছিল। 1,80,000। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, কিন্তু তারা ইউনুস নবীর দাওয়াত গ্রহণ করে নাই। হযরত ইউনুস তিনি রাগান্বিত হয়ে গেলেন। রাগ করে উম্মতকে বলতেছে, উম্মত আমার দাওয়াত তো গ্রহণ করলা না, আমার প্রতি তো ঈমান আনলা না, আল্লাহর প্রতি ঈমান আনলা না, যাও আমি তোমাদের গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আর বলে যাচ্ছি 3 দিনের ভিতরে আযাব আসবে। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে আল্লাহর আযাব নাজিল হবে। চলে গেলাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে রাগ করে চলে গেছে। আর গ্রামবাসীরা তারা বুঝতে পেরেছে যে আল্লাহর নবী পয়গম্বর যেইটা বলে সেটা কিন্তু বাস্তব হয়ে যায়। কথা বলে না? নবীদের কথা কি কখনো মিথ্যা হয়? মিথ্যা হয় না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যাওয়ার সময় বললেন 3 দিনের ভিতরে আযাব আসবে। কতদিন? কতদিন? আমার দিকে তাকান না। কতদিন? 3 আঙ্গুল দেখান। কতদিন? 3 দিনের ভিতরে আযাব। গ্রামবাসীরা কান্না শুরু করে দিলেন। নবী বলেছে আযাব আসবে। নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা ছোট বড়
রাত নাই দিন নাই, 3 দিন পরে আযাব আসবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর দরবারে 2 হাত তুলে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে দেয়। তাফসীরের মধ্যে আসছে বন জঙ্গলের পশু পাখি পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমনকি গরু হাম্বা হাম্বা, ছাগল ব্যয় ব্যয় করে, প্রত্যেকের মুখে জিকির, একজন তিনি কে। 3 দিন পরে আযাব আসবে, গ্রাম ধ্বংস হয়ে যাবে। বলেছেন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বলে তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন। 3 দিন ওই গ্রামের মানুষ এতটা তওবা করেছে, আল্লাহর উপর এত ঈমান এনেছে, এত ভয় পেয়েছে, এত ক্রন্দন করেছে, রব্বুল আলামিনের প্রতি তাদের এত দোয়া ছিল। আল্লাহর দরবারে রহমত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রামবাসীদেরকে মাফ করে দিলেন। আযাব নাজিল হয় নাই, 3 দিন পর আযাব নাজিল হয় নাই, সবাইকে মাফ করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমাকারী, তিনি হলেন গফফার, তিনি হলেন রহমান, তিনি হলেন ক্ষমাশীল। আল্লাহু আকবার। এখন যে ইউনূস আলাইহিস সালাম যে বললেন যে আযাব আসবে কয়দিনের ভিতরে, কিন্তু আযাব কি আসছে? আসে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেখলেন আযাব নাজিল হয় নাই, আর এমন তো অবস্থা তিনি যদি সেই গ্রামে আবার যান, মানুষ তাকে কি বলবে? সত্যবাদী না মিথ্যাবাদী? তাফসীর বুঝতে থাকলে একটু আওয়াজ করে বলেন না, হা করে তাকায় আছেন কেন? মানুষ ইউনূস আলাইহিস সালামকে দেখলে কি বলবে? সত্যবাদী না মিথ্যাবাদী? কেন মিথ্যাবাদী বলবে? উনি বলেছে 3 দিনের ভিতরে আযাব আসবে, আর আযাব আসে নাই। আর আযাব না আসার কারণ তাদের কান্নাকাটি, ক্রন্দন, বনের জঙ্গল পশু পাখি পর্যন্ত কান্না করেছে, মাফ করে দিয়েছেন কে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় আর সেই গ্রামে চায় না যে মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে, আমাকে হত্যাও করতে পারে। তিনি রাগ করে, উম্মতের প্রতি রাগ করে, এত দাওয়াত দিলাম, এরা ঈমান আনে নাই, এখন আবার গেলে আমাকে মিথ্যাবাদীও বলতে পারে। তিনি রাগ করে চলে যাওয়ার, হিজরত করার সিদ্ধান্ত নিলেন। নিজে নিজে সিদ্ধান্ত নিলেন, যেই সিদ্ধান্ত, যেই নিয়ত, সেই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। তিনি সেই এলাকা ছেড়ে পালায়া চলে যাচ্ছেন। সাগরের পাড়ে যেই নৌকা ভর্তি প্যাসেঞ্জার, সেই নৌকায় উঠে পড়েছে, চলে যাবে। একজন নবী যদি কোনো এলাকার দায়িত্ব প্রাপ্ত হয়, সে যদি সেই এলাকা থেকে হিজরত করতে হয়, কোথাও যেতে হয়, হুকুম লাগবে কার? বুঝে থাকলে বলেন, হুকুম লাগবে কার? আর পিছনে যে দৌড়াদৌড়ি শব্দ আপনাদের আওয়াজ থেকে এটা আরো বেশি আসে, একটু জোরে বলেন, হুকুম লাগবে কার? তিনি যে আল্লাহর হুকুম ছাড়া এই যে হিজরত করার সিদ্ধান্ত নিয়েছে, কাজটা কি সঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। তিনি পালিয়ে চলে গেলেন। কোরআন তাকে পালানো শব্দটা ব্যবহার করেছে। ইয আবাকা, তিনি পালালেন আল্লাহর হুকুম ছাড়া, অনুমতি ছাড়া। ফুলকিল মাশহুন, এমন একটা নৌকায় উঠলেন পালানোর জন্য, যেই নৌকার মধ্যে বোঝাই, মানুষ ভর্তি, বোঝাই ভর্তি নৌকা। সেই নৌকা দিয়ে তিনি যখন সাগর পার হয়ে যাবে, চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা পছন্দ করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা হয়ে গেল, সেই সমুদ্রের মাঝখানে যখন নৌকাটা পৌঁছে যায়, বিশাল এক ঝড় আর তুফান নাজিল করে দিলেন কে? শুধু ঝড় আর তুফান হলো না, সেই কিস্তি ডুবে যাবে এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল। নৌকা সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না। ওই জাহাজটা ওই সাগরের মাঝখানে ঝড়ের কবলে পড়ে সেইখানে ঘোরা শুরু করে দিল। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে কয়েকটা বর্ণনা। নৌকার যে মাঝি নাবিক, সে বলে নৌকার লোড বেশি হয়েছে, যে কোনো একজন কমাইতে হবে। সবাইকে যদি বাঁচাইতে হয়, একজনকে ফেলে দিতে হবে। সবাইকে বাঁচানোর জন্য হলো একজনকে ফেলে দিতে হবে, এক বর্ণনা। আরেক বর্ণনা এসেছে নৌকার নাবিক
আর নৌকার যে প্যাসেঞ্জার সবাই বলতেছে নিশ্চয়ই এই নৌকায় এমন কোন ব্যক্তি উঠেছে যার উপরে আল্লাহর নাখশ, যার কারণে আমরা ঝড়ের কবলে পড়েছি। আমাদের নৌকা সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না, হয়তোবা ওই ব্যক্তির কারণে। আল্লাহু আকবার। বুঝে আসতেছে? কষ্ট হচ্ছে না তো? চলবে আরো কয়েক মিনিট চলবে। নৌকা সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না। দুইটা রাওয়াত, একটা হলো বলতেছে যে লোক বেশি হয়েছে, একজন কমানো লাগবে। মাছ সমুদ্রের মধ্যে ঝড়ের কবলের মধ্যে পড়ে গেল, একজন কমাইতে হবে। আরেক বর্ণনা আসছে যে নৌকার মধ্যে এমন কোন ব্যক্তি উঠেছে যার প্রতি আল্লাহ খুশি না নারাজ। এখন এই লোকটা কে, অথবা কাকেই বা আমরা নৌকা থেকে ফেলে দিব? নিশ্চিত তার মৃত্যু, কথা বলে না। যাকে ফেলে দেওয়া হবে সাগরের মাঝখানে, এই ঝড়ের মাঝখানে, সে নিশ্চিত মারা যাবে। আর কেউ তো আর শেষটায় নামবেও না, নামবে? তখন সিদ্ধান্ত হলো, এই নৌকার মাঝে সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা একটা লটারি করব। কি করব? জোরে বলেন না। লটারি বুঝছেন তো? সবার নাম লিখে ঘুরে ফিরে একটা নাম টান দিবে। যার নাম উঠবে বুঝতে হবে তার প্রতি আল্লাহ হয়তো নারাজ, অথবা তাকে আমরা নৌকা থেকে কমায় ফেলবো যাতে করে আমাদের নৌকা সামনের দিকে চলে। মারহাবা বলেন। যেই কথা সেই কাজ। নৌকার প্যাসেঞ্জার কয়জন ছিল তাফসীরের মধ্যে আসে নাই, সবার নাম লেখা হয়েছে, লটারিতে টান দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুস সাফফাত 142 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। সেই লটারিতে ইউনূসের নামও কিন্তু কাগজে লেখা হয়েছে। ফাসাহামা, তিনিও লটারিতে অংশ নিলেন। ফাকানা মিনাল মুদহাদিন। লটারি যখন টান দেওয়া হয়, প্রথমবারে লটারির কাগজ খুলে দেখে নাম একজনের, তিনি কে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেখা যায়। নৌকার যে যাত্রী, নাবিক, প্যাসেঞ্জার, এরা আগে থেকে ইউনূসকে চেনে। উনি একটা গ্রামের, একটা মহল্লার, একটা দেশের সম্মানিত ব্যক্তি, আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? লোকেরা বলছে আমরা নবীকে ফেলবো না, তিনি একটা সম্মানিত ব্যক্তি, তিনি একটা সম্মানিত ব্যক্তি, আমরা তাকে ফেলবো না। সবাই সিদ্ধান্ত হলো লটারিটা আরেকবার হোক। আল্লাহু আকবার। কারো কোনো দ্বিমত নাই, সর্বসম্মতিক্রমে লটারিটা আরো একবার দেওয়া হলো। আবার যখন লটারি করা হয়, আল্লাহর কোরআন বলছে ফাকানা মিনাল মুদহাতিন, তিনি লটারিতে হেরে গেলেন। দ্বিতীয়বার আবারও নাম উঠলো যার, তিনি হলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয়বার যখন হযরত ইউনূসের নাম উঠলো, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই শরীরের জামা খুলে ফেললেন, লাফ দিয়ে পড়ে যাবে। নৌকার মুহাব্বতের মানুষরা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি লাফ দিয়ে পড়বেন না, আপনাকে আমরা হারাতে চাই না, আপনাকে ফেলে দিতে চাই না, প্রয়োজনে লটারিটা আরো একবার হবে। সুবহানাল্লাহ বলেন। কতবার? এবার কতবার? প্রথম দুইবার ইউনূসের নাম। সর্বসিদ্ধান্ত ইউনূসকে আমরা ফেলবো না, সবাই চাই ইউনূসকে বাঁচাইতে, তিনি আল্লাহর নবী, পয়গম্বর, সম্মানিত ব্যক্তি। তৃতীয়বার আবার লটারি করা হলো। সূরা সাফফাত 142 নম্বর আয়াত খুলে দেখবেন, রব্বুল আলামিন বলছেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহু আকবার। যখন তৃতীয়বার আবার লটারি হলো, ফাসাহামা, সেই লটারিতেও কিন্তু ইউনূসের নামটা লটারিতে অংশ নেওয়া হলো। ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহর কোরআন বলছে তৃতীয়বারও হযরত ইউনূস হেরে গেলেন। তৃতীয়বারও যার নামটা লটারিতে দেখা যায়, তিনি হলেন হযরত ইউনূস। আল্লাহু আকবার। কয়বার? কয়বার? তার মানে বোঝা যায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তখন বিপদ। এই বিপদ এনে দিলেন কে? আল্লাহ সেই বিপদ দিলেন, কেননা তিনি আল্লাহর হুকুম ছাড়াই এলাকা ছাড়া হলেন। আল্লাহর হুকুম ছাড়াই তার জনপদকে লোকদেরকে ছেড়ে দিয়ে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ পছন্দ করলেন না।
এখন সবাই একত্রিত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলেন ইউনুসকেই ফেলতে হবে। ইউনুস আলাইহিস সালাম বুঝে গেলেন তার নাম কেন বারবার ওঠে, তিনিও বুঝে গেলেন এখন আর পাড়ে ফিরে যাওয়ার সুযোগ নাই, নৌকা তো ঘোরা শুরু করে দিয়েছে। তিনিও বুঝতে বাকি রইল না তার প্রতি আল্লাহর রাজি আর খুশি নাই। ফালতাকামাহুল হুত, সিদ্ধান্ত হলো ইউনুসকে ফেলে দাও। বিশাল সবুজ পানির কালারের সাগর, ফালতাকামাহুল হুত, হযরত ইউনুসকে সেখানে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর কোরআন বলছে যখন তাকে ফেলে দেওয়া হলো, ফালতাকামাহুল হুত, বিশাল বড় একটা তিমি মাছ, সাগরের বিশাল বড় মাছ, একটা বিশাল মাছ হা করে হযরত ইউনুসকে পেটের মধ্যে গিলে ফেললো। আল্লাহু আকবার। ওয়া হুয়া মুলিম, ইউনুস নিজেকে ধিক্কার দেয়, নিজের প্রতি ইউনুস নিজেকে ধিক্কার দেয়, কেন আমি এই কাজটা করলাম, কেন আমি আল্লাহর হুকুম ছাড়া এই জনপদ ছেড়ে পালানোর চেষ্টা করলাম। বিশাল মাছ হযরত ইউনুসকে গিলে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন, মাছ খবরদার, তুমি তাকে খেয়েছো ঠিক আছে, এটা কিন্তু তোমার রিজিক না, আমার ইউনুসের একটা পশমের জন্য নষ্ট না হয়। সুবহানাল্লাহ। আমার ইউনুসকে পেটের মধ্যে নিয়েছো, খবরদার, এটা কিন্তু তোমার রিজিক না, যদিও তুমি গিলে ফেলেছো। এই যে মাছ হযরত ইউনুসকে গিললেন, এটার মধ্যে ইশারা ছিল কার? মাছ হযরত ইউনুসকে গিলে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে হুকুম করলেন, ও মাছ, আমার ইউনুসের হাড্ডি মাংস চামড়া পশম কোনো ক্ষতি যেন না হয়। হযরত ইউনুস তিনি ভাবলেন তিনি মনে হয় মারাই গেলেন, তিনি বুঝেছেন তিনি মারা গিয়েছেন, মনে হয় জীবিত নাই। কিন্তু একটু পরে তিনি দেখতেছে তার হাত নড়ে, পা নড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন দেখলেন তার হাত নড়ে, পা নড়ে, সবকিছু নড়তেছে, হযরত ইউনুস সঙ্গে সঙ্গে ওই মাছের বিশাল পেটের মধ্যে সিজদায় পড়ে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, চতুর্দিক থেকে গুনগুন শব্দ শোনা যায়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সমুদ্রের নিচে মাছের পেটে চতুর্দিকে কিসের শব্দ শোনা যায়? আল্লাহর ওহী হয়, ইউনুস, এই গভীর সমুদ্রের নিচে যেই সমস্ত শব্দ তোমার কানের মধ্যে গুনগুন করে আসে, এটা হলো সেই শব্দ, এটা হলো সেই আওয়াজ। সামুদ্রিক যত প্রাণী আছে সব প্রাণী যে আল্লাহর জিকির করতেছে, তুমি এই সমুদ্রের গভীরে সেই জিকিরের শব্দ শুনতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করি না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, এই সমুদ্রের এই গভীরে গুনগুন শব্দ কিসের? আল্লাহ তাআলা জবাব দেয়, ইউনুস, তুমি যে গুনগুন শব্দ শুনতেছো এগুলো হলো সামুদ্রিক যত প্রাণী আছে, সমুদ্রের মাছ, কুমির, ব্যাঙ, যত কিছু আছে সব আল্লাহর জিকিরের গুনগুন শব্দ তোমার কানে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিদ দুলুমাত। সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন আর আল্লাহকে বলছে, আল্লাহ, আমি এমন একটা জায়গায় সিজদা দিলাম, পৃথিবীর কেউ কোনোদিন এমন সমুদ্রের গভীরে মাছের পেটে কোনোদিন কেউ সিজদা দেয় নাই, শুধু আমি দিলাম। ও রব, তুমি আমার এই সিজদাকে কবুল করে নাও। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে এবার তিনিও জিকির করে, লা ইলাহা, পড়েন, লা ইলাহা। আজিমের মধ্যে চতুর্দিকে ঘুরে, আল্লাহু আকবার। ফেরেশতারা যারা আমল লেখে, নেক আমল লেখে, ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, এই আরশ আজিমের মধ্যে এমন এক ব্যক্তির জিকিরের শব্দ আসতেছে। ও আল্লাহ, এমন একটা জায়গা থেকে জিকির ঘুরতেছে, জিকির আসতেছে, যেই জায়গার মধ্যে কোনো জনমানব নাই, মানুষ নাই, গ্রাম নাই, ওই জায়গায় কোনো মানুষ থাকার কথা না।
একটা পরিচিত জিকিরের শব্দ শোনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরা কি এই শব্দটা চিনতে পারতেছো না? বলে না না, চিনতে পারছি না, তবে শব্দটা খুব পরিচিত। আল্লাহু আকবার। এমন আওয়াজ খুব পরিচিত, কিন্তু এই আওয়াজটা এমন একটা জায়গা থেকে আসতেছে যেই জায়গার মধ্যে মানুষ নাই। ও আল্লাহ, কার আওয়াজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমরা ঠিকই ধরতে পেরেছো, এটা একটা জনমানব শূন্য থেকে এই আওয়াজটা আসতেছে, যে এই জায়গায় কোনো মানুষ নাই, গ্রাম নাই, দেশ নাই, বসতি নাই। সমুদ্রের অতল গহ্বর থেকে আমার বান্দা নবী ইউনূসের জিকিরের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, ইয়া রাব, ইয়া রাব, হযরত ইউনূস আপনার প্রতি কত জিকির করেছে, প্রত্যেকদিন তার জিকির কবুল হয়। এখন সে বিপদে পড়েছে, আমরা সুপারিশ করছি আল্লাহ, আপনি কি তার জিকিরের মধ্যে ডাক দিবেন না? আপনি কি তার জিকির কবুল করবেন না? লা ইলাহা ইল্লা আনতা অর্থ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাক, তুমি হলো পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি সীমা লঙ্ঘন করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি ইউনূসকে উদ্ধার করেন, মাফ করে দেন। আপনি ইউনূসকে আগেও রহম করেছেন, এই বিপদের জিকিরটা আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাউলা ইন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। যদি ইউনূস মাছের পেটে এই তাসবিহটা না পড়তো, যদি জিকিরটা না করত, লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ইউনূস এই মাছের পেটেই পড়ে থাকতো। কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটেই রেখে দিতাম, এই মাছের পেটে তাকে বন্দী করে রাখতাম। শুধু একটা জিকির করছে, ছোট্ট একটা জিকির, বলেন না কি জিকির? পারেন? মুখস্থ আছে? মুখস্থ আছে? দেখি সবাই বলেন তো, লা ইলাহা। সবার মুখস্থ আছে? রাসূল বলেছেন, যে ব্যক্তি দুআয়ে ইউনূস এই তাসবিহ পড়ে আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরায় দেয় না, তাকে সেটা দান করে দেয়। হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা পড়তেছে, মাছ তাকে হজম করতে পারে না। 40 দিন দৌড়াইতেছে সাগরের ভিতরে। কতদিন? 40টি দিন মাছ দৌড়াদৌড়ি করলো, তাকে হজম করতে পারলো না। ফেরেশতারা সুপারিশ করলো, আল্লাহ ইউনূসের জিকির কবুল করেন, তারে মুক্তি দেন, তাকে আপনি হেফাজত করেন। যেই কথা সেই কাজ। ফানাবাজনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আল্লাহ মাছকে নির্দেশ দিলেন, হে মাছ, তুমি ইউনূসকে এবার মুখ থেকে বের করে দাও। মাছ একটা সাগরের কিনারায় এসে বমি করে সাগরের কিনারায় হযরত ইউনূসকে একেবারে এক ইয়েতে বের করে দিলেন। ফাহুয়া সাকিম। কোরআন বলছে ইউনূস তখন ছিল অসুস্থ, অনেক অসুস্থ হয়ে গেছে। মাছের পেট থেকে তিনি যখন বের হলেন, প্রচন্ড অসুস্থ। ফাহুয়া সাকিম। আল্লাহ তাআলা সেই মরুভূমি যেখানে গাছ নাই, পানি নাই, লতা নাই, কিছু নাই, ইউনূসের এই অসুস্থতা দেখে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া আম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন, আমার ইউনূসকে আমি সুস্থ করার জন্য, রিজিক দেওয়ার জন্য অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে সেই সাগরের কিনারায় একটা লাউ গাছ হয়ে গেল। সুবহানাল্লাহ। কি গাছ? লাউ গাছ। তাফসীরের মধ্যে আসছে লাউ গাছ কেন করলেন আল্লাহ? লাউ গাছটা এই জন্য করেছে, লাউয়ের পাতা কম না বেশি? লাউয়ের পাতার মরুভূমির যেন ছায়া পায়, এক নাম্বার। 2 নাম্বারে লাউ খাওয়া যায়, লাউয়ের খোসা সহ লাউ খাওয়া যায়, খোসা ছাড়াও লাউ খাওয়া যায়। এমনকি তাফসীরের মধ্যে ওইটাও লেখছে, লাউ নাকি রান্না করে খাওয়া যায়, কাঁচাও নাকি খাওয়া যায়। কাঁচা কি আমরা খেয়েছি কখনো? খাই না। লাউ নাকি কাঁচাও খাওয়া যায়, এমনকি লাউয়ের বিচিও খাওয়া যায়। এবং লাউ যতদিন ধরে ততদিন লাউ গাছটা জিন্দা থাকে, পাতা খালি ছাড়তেই থাকে, সহজে মরে না। কথা বলে না। আল্লাহ তাআলা মরুভূমির ওই জায়গায় একটা লাউ গাছকে পয়দা করলেন। ওয়া আম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। ইয়াকুতিন মানে হলো লাউ গাছ। যেই লাউ গাছটা ইউনূসকে ছায়া দিত, লতা পাতা ছড়ায়া, সেই লাউ পাতা খেতেন তিনি। লাউয়ের পাতা নরম, অসুস্থ, সাকিম তিনি। এবং একটা ছাগল পাঠায়া দিলেন, যেই ছাগল মাঠে ঘুরে আর টাইম মতো ইউনূসের কাছে এসে পাশের মধ্যে তার শরীরটা শোয়া দেয়। ছাগলের দুধ হযরত ইউনূস খেতেন, তিনি সুস্থ হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না?
এরকম কয়েকদিন, বেশ কয়েকদিন যিনি সেখানে ছিলেন, লাউ পাতা খেতেন, লাউ খেতেন, আর ছাগল পাঠায় দেওয়া হতো, তিনি সেই ছাগলের দুধ খেতেন আর সুস্থতা অনুভব করতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা জিকিরের মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করলেন, এই একটা জিকিরের আমল যদি আমরা জানতাম, আমাদের দোয়াগুলো কবুল করতেন কে? শুধু একটা জিকির, তাসবিহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুইজন নবীর জীবন থেকে আমরা সংক্ষেপে কথা শুনেছি। এখন শুনলাম হযরত ইউনূস আলাইহিস সালামের জীবন থেকে। তিনি যদি সবর রাখতেন, আল্লাহর অনুমতি নিতেন, তাহলে এই বিপদ আর মুসিবত আসতো না। আর এর আগে আরেকজন নবীর কথা শুনেছি, যিনি অত্যন্ত সবর রেখেছেন। কোন নবী বলেন না, কোন নবী? তার মানে বোঝা যায় সবর এটার দাম কম না বেশি? বলেন, সবর কম না বেশি? মুসলমান ইমানদার, আমরা এমন একটা সময়ের মধ্যে চলে আসছি যখন গাজওয়ায়ে হিন্দের আভাস পাওয়া যাচ্ছে। গাজওয়ায়ে হিন্দ বুঝছেন তো? গাজওয়া মানে হলো যুদ্ধ, গাজওয়া মানে কি? আর হিন্দ মানে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ, হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার উম্মতের দুইটা দল জান্নাতে যাবে। একটা দল যে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আরেকটা দল যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহচর হয়ে যুদ্ধ করবে। উম্মতের এই দুই দলকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়া হিন্দের ওয়াদা দিয়েছেন যে গাজওয়া হিন্দ হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে, মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের ঈমানি লড়াই হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয়ী হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা যদি বেঁচে থাকি, গাজওয়ায়ে হিন্দ যদি আমি পেয়ে যাই, আমি নিজে আবু হুরায়রা সেই হিন্দুস্তানের যুদ্ধে শুধু শামিল হব না, আমার সমস্ত অর্থ জায়গা জমিন বিক্রি করে সমস্ত ধন সম্পদ সেই গাজওয়া হিন্দের যুদ্ধের জন্য মুসলমানদের পক্ষে আমার সমস্ত সম্পদকে ব্যয় করে দেব। হযরত আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বেঁচে থাকি, আমি গাজওয়া হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে যেই জিহাদ হবে, সেই জিহাদে যদি আমি শামিল হই, সমস্ত ধন সম্পদ দিয়ে দিব। ওই জিহাদে যদি আমি মারা যাই, তবে তো আমি আবু হুরায়রা শহীদ হয়ে গেলাম। আর যদি আমি জীবিত থাকি, তবে আমি আবু হুরায়রা গাজী হলাম, আমি আবু হুরায়রা আল্লাহর ক্ষমা প্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাব। শুধু তাই না, আমি সেই আবু হুরায়রা সেই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করতে পারলে, বেঁচে থাকতে পারলে, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব আর তাকে বলবো, আমি রাসূলুল্লাহ সাহাবী আবু হুরায়রা। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আবু হুরায়রা সেটা অনেক দেরি, অনেক দেরি। রাসূল মুস্কি হাসতেছে, মানে আবু হুরায়রা পাবে না। মুসলমান ইমানদার, বর্তমানে আমাদের দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ইসকন নামক এক সন্ত্রাসী গোষ্ঠী, তারা একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ সনাতনী হিন্দু ধর্মের যারা, তারা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতেছে, আমরা বাংলাদেশে মুসলমানদের সঙ্গে এত শান্তিতে আছি, ভারতের হিন্দুরাও এত শান্তিতে নাই। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না ঠিক? সনাতনী হিন্দুরা একটা, আর ইসকন কিন্তু আরেকটা। যদিও ইসকন হিন্দুদের উপর ভর করে, হিন্দুয়ানি দাবি করে, তারা বাংলাদেশের হিন্দুদের সঙ্গে মুসলমানদের একটা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করতেছে। ইতিমধ্যে তারা আগরতলার এমন দাঙ্গা, তারা কিন্তু সফল হয়ে গিয়েছে। ইন্ডিয়ার প্রত্যেকটা নিউজ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গুজব ছড়িয়ে একটার পর একটা মিথ্যা রিপোর্ট করতেছে। তাদের মিথ্যা রিপোর্টের কারণে আগরতলার বাংলাদেশের হাই কমিশন তারা ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের বাঙালি ভাইরা বলেছে, বেশি বাড়াবাড়ি করো না, আগরতলার পাশে বাংলাদেশ লাগবে না, শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলাটাই যথেষ্ট তোমাদেরকে সাইজ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটা গ্রাম, প্রশিক্ষিত গ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধ দেখছেন আপনারা? উনার যদি লাগে মনে হয় যেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সন্তানেরা বলতেছে, আগরতলা ভেঙেছো, আগরতলার বাংলাদেশের হাই কমিশন ভেঙেছো, বেশি বাড়াবাড়ি করো না। বর্ডার যদি একবার খুলে দেওয়া হয়, তোমাদেরকে সাইজ করার জন্য এক ব্রাহ্মণবাড়িয়া জেলাই যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের হাই কমিশন যখন তারা চুরমার করে দিল,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে সনাতনী ধর্মের হিন্দু ছাত্ররা মিছিল দিল। ঢাকা না দিল্লি, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই রাতে তীব্রভাবে গত 2 দিন আগে তারা জানিয়ে দিল, ঢাকা ঢাকা হিন্দু ভাইরা মিছিল দিচ্ছে, ঢাকা বাংলাদেশ আমরা অনেক শান্তিতে আছি, তোমরা উড়ে এসে জুড়ে বসে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। চিন্ময় যে প্রভু কৃষ্ণ দাস ও হলো সবচেয়ে বড় সন্ত্রাস। চট্টগ্রামের প্রত্যেক আইনজীবীকে ধন্যবাদ জানাই, এই সন্ত্রাসের পক্ষে একজন আইনজীবীও দাঁড়ায় নাই। আল্লাহু আকবার। শুধু তাই না, ভারত আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্ব। ভারত এখন আমাদের সঙ্গে উড়ে এসে জুড়ে বসে মিথ্যা গুজবে ফাঁদে পা দিয়ে, ইসকনের পাতানো ফা দিয়ে আমাদের দেশের মধ্যে যারা দ্বন্দ্ব করার চেষ্টা করতেছে। এরপরে তাদের সঙ্গে চীনে যে লাদাখ সীমান্ত নিয়ে দ্বন্দ্ব, তাদের সঙ্গে নেপালের দ্বন্দ্ব, অপর প্রান্তের সীমান্ত আফগানিস্তানের সঙ্গে দ্বন্দ্ব। এই হিন্দুস্তানের মধ্যে কিন্তু 30 থেকে 35 কোটি মুসলমান আছে। তারা আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলেন, অথচ তারা ওই দেশের মসজিদগুলো ভেঙে মন্দির বানানোর প্রায় তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলছে আজমির শরীফের নিচে নাকি মসজিদ আপনার মন্দির আছে। পশ্চিম বাংলায় তারা ইতিমধ্যে একটা মসজিদকে মন্দির দাবি করেছে, সেখানে 3 জন মুসলমানকে হত্যা করেছে। আমাদের দেশে কোনোদিন আমরা হিন্দু ভাইদেরকে এক কোপে পাঠা তারা কোরবানি করে খায় নিষেধ করি নাই। খ্রিস্টানরা শুকুরের গোশত খায়, তাদের ধর্ম আমরা নিষেধ করি নাই। একই সাথে মসজিদ মন্দিরে ইবাদত হচ্ছে, আমরা কোনোদিন বাধা দেই নাই। অথচ ভারতের একজন মুসলমান তার রীতি অনুযায়ী হালাল গরুর গোশত খেতে পারে না। মুসলমানদের বাব্বি মসজিদকে ভেঙে তারা মন্দির বানিয়েছে। তাদের দেশের মুসলমানদেরকে মেরে বিভিন্ন ধর্মের লোকদেরকে তারা হত্যা করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বড় বড় কথাই বলে বাংলাদেশের সম্প্রীতি নিয়ে কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যদ্বাণী করেছেন গাজওয়ায়ে হিন্দ হবে। সেই হিন্দুস্তানের যুদ্ধে মুসলমানরা শুধু বিজয় লাভ করবে না, ওই হিন্দুস্তানের যে মুশরিক রাজা প্রজা ওদের গর্দানে পায়ের মধ্যে শিকল লাগায় টেনে টেনে মুসলমান মুজাহিদরা শাম দেশের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আপনি এত বড় নিঃশ্বাস নিচ্ছেন কেন? নবী আমার বললেন, আমি পূর্ব দিক থেকে একটা বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর কিসের সুঘ্রাণ? হুজুর বললেন, পূর্ব দিক থেকে গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের মুশরিকদের বিরুদ্ধে আমার উম্মতের লড়াইয়ের বিজয়ের গ্রাম আমার নাকের মধ্যে আসতেছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই গাজওয়ায়ে হিন্দের মধ্যে মুসলমানদের দল হবে 3টা। কয়টা? 3টা দল হবে। প্রথম দলটা হিন্দুস্তানের সৈন্য এত বেশি দেখে ভয় পেয়ে তারা পালিয়ে যাবে। রাসূল বলছেন এরা হবে জাহান্নামী। ওই যুদ্ধে মুশরিকদের সংখ্যা হবে বেশি, মুসলমানদের সংখ্যা হবে কম। রাসূল বলছে মুশরিকদের সংখ্যা বেশি দেখে মুসলমানদের 3টা দল, প্রথম দল মুশরিকদের সংখ্যা দেখে পালিয়ে যাবে। রাসূল বলছে পালানো দলটা হবে জাহান্নামী। রাসূল বলছেন 2 নাম্বার আরেকটা দল ওই যুদ্ধে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করবে। আল্লাহ রাসূল বলছেন শাহাদাত বরণকারী এই দলটা হবে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 নাম্বার আরেকটা দল থাকবে, এরা শাহাদাত বরণ করবে না, এরা পালাবে না, এরা জিহাদের ময়দানে এমন ভাবে লড়াই করবে ওই মুশরিকদেরকে পরাজিত করে হিন্দুস্তানের কালিমার পতাকা উড়িয়ে মুশরিকদেরকে ধ্বংস করে মুশরিকদের রাজা প্রজাদের গলার মধ্যে বান্ডা বেড়ি পড়িয়ে পায়ের মধ্যে শিকল লাগিয়ে মুসলিম মিল্লাতের মুজাহিদরা টেনে টেনে শাম সিরিয়ার দিকে নিয়ে যাবে। এবং গাজওয়ায়ে হিন্দে মুসলমানদের চূড়ান্ত ফলাফল আমি সেই সুগান ও সাহাবীরা অচিরেই সেই যুদ্ধ হবে, সেই যুদ্ধের বিজয়ের গান আমার নাকের মধ্যে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং হুমকি ধমকি দিয়ে লাভ নাই, বাড়াবাড়ি করে লাভ নাই। আমার পাকিস্তানি ভাইরা ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়েছে, আপনারা দেখেছেন হয়তো অনেকে। তারা বলেছে আমাদের শুধু পারমাণবিক বোমাই নাই, আমাদের যে শুধু পারমাণবিক বোমা আছে সেটা না, আমরা আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্য প্রয়োজনের জীবন দিয়ে দিব। এটাই তো হওয়া উচিত। কথা বলেন। আমার বিশ্বাস গোটা বিশ্বের মুসলমান যদি আজকে ফিলিস্তিনের পক্ষে এইভাবে একটা ঘোষণা দিত,
যুদ্ধ করা লাগবে না। 200 কোটি মুসলমান যদি 3 লক্ষ ইহুদির বসবাস ইসরায়েলের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিত যে মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, বাইতুল মাকদিস ফিলিস্তিনের ভূমির প্রতি আরেকটা গুলি আর বোমা যদি চলে, 200 কোটি মুসলমান পৃথিবীর যেখানে আছি সেখান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে লং মার্চ করা হবে। আমার মনে হয় ইসরায়েল আর একটা হামলা চালানোর সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিল্লাহ জেগে ওঠার প্রয়োজন আছে না নাই? সুতরাং মুসলমানরা ভয় পাওয়ার কারণ নাই। আপনার এখান থেকে তো ভারতের বর্ডার বেশি দূরে না মনে হয়, 1 মাইলও তো হবে না। এখান থেকে সামনেই 200 গজ 100 গজ সামনে ভারতের বর্ডার। আল্লাহর এই জমিনে বসে আজকে আমি আজিয়াল কাউসার বলে যাচ্ছি রাসূলুল্লাহর হাদিস। এটা আজ হোক, কাজ হোক, কাল হোক ঘটবে। হয়তো এই আওয়াজ ভারতের সীমানায় চলে গিয়েছে, হিন্দুস্তানের সীমানায় হয়তো আজকে তাফসীরের আওয়াজ, এই হাদিসের বাণী পৌঁছে গিয়েছে। এবং মুসলমানের সন্তানরা ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে বাংলাদেশের আলেমরা বলেছে, যদি গাজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যায়, মুসলমান ভূখণ্ডে যদি মুশরিকরা আক্রমণ চালানোর চেষ্টা করে, বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র উস্তাদরা প্রত্যেকটা মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট হিসাবে ঘোষণা দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা হবে ক্যান্টনমেন্ট। আর বাংলার ভূখণ্ডকে রক্ষা করার জন্য এদেশের 16 কোটি মুসলমান বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওই হিন্দুস্তান যদি আমাদের অধিকার নিয়ে কাড়াকাড়ি করে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। প্রয়োজনে কাফনের কাফন নিয়ে আমরা রাজপথে নেমে যাব। কারা কারা রাজি আছি 2 হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ তাআলা হেদায়েত দান করে বলে আমিন। সুতরাং আমি বলবো, গুজব ছড়াবেন না, মিথ্যা কথা বলবেন না। প্রয়োজনে বাংলাদেশে এসে দেখেন, আমাদের দেশের হিন্দু ভাইদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা হিন্দু এই দেশে জামাই আদরের মতো সেবা পাচ্ছে। আমাদের দেশের প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা জামাই আদরে আছে। এদের সাথে ইসকন সন্ত্রাসী সংগঠনের কোনো সম্পর্ক। ইসকন শুধু শ্রীকৃষ্ণর ইবাদত করে। ইসকন তারা শুধু নিরামিষ খায়, তারা মাছ খায় না, মাংস খায় না। এমনকি সাধারণ যে হিন্দু সনাতনী, ওদের হাতের 1 গ্লাস পানিও খায় না। সাধারণ হিন্দু যারা, তারা মাছ খায়, তারা মুরগি খায়, তারা খাসি খায়, মাংস খায়, খায় কিনা বলেন? সাধারণ হিন্দু যারা, সনাতনী হিন্দু, তাদের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক। ইসকন কিন্তু হিন্দু ধর্মে ঠিক আছে, কিন্তু ওরা হলো কঠোর জঙ্গিবাদী। ওদের সংগঠন উৎপাদন হয়েছে 1966 সালে আমেরিকাতে। ওদের লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলিম দেশের মধ্যে ফিতনা ফাসাদ করা। পৃথিবীর 10টা দেশের মধ্যে ইসকন নিষিদ্ধ, বাংলাদেশের মধ্যে অচিরে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের প্রত্যেকটা কার্যক্রমকে বন্ধ করতে হবে। আমাদের এদেশের শান্তিপ্রিয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যদি কেউ চায়, আমরা তাদেরকে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা বলেন? আর ভারতকে বলবো, ওই সমস্ত গুজবে, ওই সমস্ত ভুয়া নিউজে, ওই সমস্ত ফেক নিউজ করে উত্তেজনা ছড়িও না। তোমরা আমাদের দেশের মধ্যে কি হামলা করবা? তোমরা তো তোমাদের দেশে আমাদের যে হাই কমিশন, এটাকেই রক্ষা করতে পারো না। তোমাদের দেশের যে হাই কমিশন, আমাদের হাই কমিশন, এটাকেই তোমরা রক্ষা করতে পারো নাই। তোমরা আমাদের সঙ্গে কি লড়বা? মুসলমানদেরকে খেপায়ও না। এক একজন মুসলমান 10টা কাফের সমান। 10 জন মুসলমান 200 কাফেরকে হারাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করে বলে আমিন। ইতিমধ্যে আমি আজকে দেখেছি আমাদের বর্তমান ইউনূস সরকার, তিনি জাতীয় ঐক্য ডাক দিয়েছে। সমস্ত দল মত নির্বিশেষে আলেম ওলামাদেরকে নিয়ে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছে। কারণ এই দেশ আমাদের সবার। এই দেশ রক্ষা করতে আমরা প্রয়োজন হলে আরো একবার ঝাঁপিয়ে পড়ব স্বাধীনতার জন্য। কোনো সন্দেহ? রব্বুল আলামিন যেন আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করে বলেন আমিন।